গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জাওয়াল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং কালকে আমাদের আশেপাশে কিছু গরু কোরবানি দেওয়া হয়েছে এবং আজকে আমাদের গরু কোরবানি দেওয়া হবে। তো সেটাই নিয়ে আজকের ব্লগটা। তো আমার সঙ্গে থাকুন এবং এনজয় করুন। সো লেটস গো। আরে কিরে রাজু তুই? ভাবি আমি কাজ করতে গায়ে বুঝি কাটালে আরে চাচু, তুমি আইছো? আমি বাবা করছি মনে করো তোমার লেগে মনে করো যে তুমি ইনভাইট করছো এই লেগে আয়া পড়ছি এখন আমার মাইন্ড করো না কইলা তুমি যে আসলা, কাঁঠাল টাঠাল কিছু আনো নাই? আরে বাবা কাঁঠাল আনুন না মানি আমি কাঁঠালের দেশেরই লোক, গাজীপুরের লোক। কাঁঠাল আনুন না মানি সব কিছু নিয়ে আইছে। কই কাঁঠাল তো দেখলাম না, কোনো জায়গায় তো নাই কাঁঠাল। কাঁঠাল দেখবে কেমনে? আমি যে বিপদে আছি, গাড়ির মধ্যে কাঁঠাল উঠাইলেই ভাড়া ডবল, এমনি করুণার মধ্যে ভাড়া ডবল, কাঁঠাল উঠাইলে ডবল। মানে একটা চিন্তা ভাবনা করলাম রাত্রে বইয়া যে কাঁঠালটা কিভাবে নেওয়া যায়। পরে চিন্তা ভাবনা করলাম যে বাজারে ব্যাগে আনলে তো ধরা খেয়ে যাবো না, যে এটা কাঁঠাল মনে করো এর লেগে আমি শপিং ব্যাগের মধ্যে কাঁঠাল আনছি। এই যে দেখো আবার আমরা আনছি, আবার মনে করো ওই যে বিসি আনছি, এটা কাঁঠালের বিসি। এটার মধ্যে আমরা মনে করেন এটা আমার ওই যে তো পুবু আছে খায় মনে করেন, ওই আমরাটা আবার ভালোবাসে মনে করেন, বুঝছেন নি? আমরাটা আমার বসেও ভালোবাসে, এর লেগে আমি আমরাও আনছি, বিসিও আনছি। এই যে দেখেন দেখেন। আরে ভাই গাড়িওয়ালারও খুব বিপদে হালাইছে, উঠে 50 টাকার ভাড়া কয় 100 টাকা, এমনি কাঁঠাল দেখলে খুব বোঝে 150 টাকা। এর লিয়া কাঁঠাল মনে করেন বাজারের ব্যাগের মধ্যে লইছে, দেখেন কি বড় কাঁঠাল মনে করেন। জীবন বইরা গাড়িওয়ালা আমার ঠকাইছে, পরে আমি আজকে ঠক দিই না। কিন্তু তুই তো ব্যাগের ভিতরে কাঁঠাল নিয়ে আসছিস, কিন্তু এই ব্যাগ কিন্তু যাওয়ার সময় কি খালি নিয়ে যাবে? না 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 না, আমি খালি লোক না তো, আমি এলো বিক্রমপুরের লোক, আমি এই ব্যাগ ভৈরা মাংস লইয়া যাম, নাইলে আমি যাবো না। সর্বনাশ। এর লেগে চিন্তা করো না যে লকডাউনের মধ্যে আইতে গেলো তুমি না থাকো না, তুমি মনে করো যে বাপটা দেখাইলা মনে করো আমার আগে তারাইতে চাই, বুঝছেন? এর লেগে আমিও তো আগে মনে করেন ওই যে ওই গাজীপুরে তারানের লেগা গান গাইছি না, এটি তো আবার দেখছে, বুঝছেন না? এর লেগা দেখেন কেমন করতেছে মনে করে। আর আমার লকডাউনের আগে বিদায় দিবেন, কে লেগে আমার বউ বাসায় আছে, এরা আবার আমার লেগে টেনশন করো। বাবা বাবা গরু যে ব্যথা পাইছে এটা আমি শোনার সাথে সাথে গাজীপুর সব কিছু ফালাই দিয়ে মনে করো আমি ঢাকায় পড়ছি গরু দেখানোর লেগে, যে গরুটা কিভাবে ব্যথাটা পাইল। ওই শালায় যে আছে না, যে পিক আপ যে চলায় ড্রাইভার খুব খাতারনাক আদমি, ওরা শালারে কইছিলাম যে তুই সোজা করে বান, ওই করছে কি লম্বা করে বানছে, যে গরুটা ব্যথা পাইছে, ওই শালারে ব্যথাটা দিলে ঠিক হইছে। গরু 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 এটা গরুটা গরুর মতনই মনে করে, গরুটা যেসব ব্যথা পাইছে তখন তো তোমার লগে মনে করো আর দেখা হইলো না, গরুটিও দেখতে পারলাম না। এর লেখা মনে করো আমি গাজীপুর থেকে ঢাকায় তোমার লগে দেখা করতে যে গরুগুলা যে কিনা দিলাম মনে করো, গরুগুলা মনে করো তুমি ঠিক মতন লালন পালন করতেছো, আজকে এই দিয়ে মনে করো ই হইব কোরবানি হইব মনে করো, আমার একটু গোষ্ঠী একটু গোস্ত দিও একটু বেশি করে মনে করো, এটা তো খাঁটি মনে করো দেশি দেশি গরু মনে করো, খাইতেও মনে করো দেশির মতো। হ্যাঁ জীবনে এই যে এই জিনিসটা দিয়ে দেবো আপনি। বাবা গো এটা এটা বাবা এটা চাবাইলে তো গলাইতে পারব না আমি। আর তুমি আমার ডক্টর দাও মিয়া, এটা ঠান্ডা গরু দেখো না, পোষ মাইনা গেছে গা, ঢাকায় আইসাও পোষ মাইনা গেছে গা। আমার ভাতিজা সাথে মনে করেন একটা সম্পর্ক, গভীর সম্পর্ক হয়ে গেছে। শুনছি ভাতিজা এই গরুর লেগা মনে করেন কান্নাকাটি করতেছে, যে গরুগুলা কিভাবে লালন পালন করছি, গরুগুলা কিভাবে জগতে ওর মনে করেন দিলের মধ্যে একটা আছে, যে মায়া আছে, এই মায়াটাই দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো কিছু দেখবো না, দেখবো অন্তরের যে মায়াটা, যে হৃদয়ের যে মায়াটা, যে এটা কোরবানি দিতেছে, ত্যাগ করতেছে মনে করেন, এইটাই মনে করেন থাকবে। আমি নিজের হাতে শেষ গোসল করাচ্ছি গরুকে, আর কালকে রাত্রে শেষ খাবার খাওয়ালাম, একটু পরে ওদেরকে কোরবানি দেওয়া হবে। আমার মনটা খুবই খারাপ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা গরুগুলোকে কোরবানি দেই।
আর যদি কুরবানি দিতে না হতো তাহলে এই গরুগুলোকে আমি পালতাম, আমি এখানেই রেখে পালতাম, আমি আর কুরবানি দিতে দিতাম না। তো কী করব, আল্লাহর জন্য সবই মানতে হবে। আল্লাহ খুশি হলেও আমরা খুশি, তো এর জন্য আর কিছু করার নেই। একবারে দেশি, একটু মনে করো একবারে টাটকা দেশি গরু মনে আমি তো করো, জানি। এর মতো মনে করো কোনো ভেজাল নাই। তো তোমার মনটা খারাপ পেলে আবার দিদা মন তো একটু খারাপ থাকবে। গরুগুলারে বেশি বেশি মহাব্বত করে আলাইছে, ও টাকা নিয়েছে না মনে করো, আবার ব্যথা পাইছে তো এর লেগে আরো একটু খারাপ লাগতেছে না। এটা খারাপ লাগবো না তোমার, আবার ইনশাল্লাহ মনে করো গাজীপুরে আরো দুইটা আবার কিনে দেবো মনে করো ঈদের পরে। ঈদের পরে বলবো আমরা আমি গরু ভালোবাসি, গরু 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 বিশাল গরু ছাগলের হাট গাজীপুরে। এই মনে করেন দুনিয়াতে মনে করেন কোনো কিছু হালান্তি নাই, মনে করেন বিশেষ করে গরুর কোনো কিছু হালান্তি নাই। এটা মনে করেন জৈব সার, প্রচুর সার, মনে করেন এইটার উপরে সার নাই। বাংলাদেশে যত সারই আছে এই যে মনে করেন গোবরের উপরে সার নাই, এটা আমরা গাছে দিই। মনে করেন সে গোসল করাইতেছে মনে করেন গরুরে, আমি একটু লগে মাইজা দিই। মনে করেন গরু দেশি গরু তো মনে করেন এই আদর পায়া, এই গরুগুলা গুলাম কি খুব পাজি আসলে, কিন্তু আদর পায়া, আদরটা কি জিনিস এটা মানুষে বুঝে না। আদর পায়া পশু, পশু মনে করেন পোষ মাইনা যায়, আর মানুষ পোষ মানে না, বিশেষ করে ভাই ওই মুড়ো দেন, ভাই ওই মুড়ো দেয়া আপনি খাম্বা না হইলে এখানে এটা মুখ বিক্রি করেন, খাম্বা না হইলে এখানে আইরা আমরা কি জানি না এটা কেন দেবে ভাই ঠিকঠাক হ্যাঁ মাটি যাও আজ দেবো আগে বাদ দেবো ভাই আস্তে ভাইয়া পিছনে পাওলা রে দেখি সাবধান ভাইয়া নমল ভাই কোথায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গরু ফালাই দিবা ফালাই দিবে আর বাড়া বাঁচিনি আচ্ছা ঠিক আছে লাত্তি মারে, হ্যাঁ এই পাওয়া কিন্তু লাত্তি মারে, একটু খেয়াল রাখিস। পাউডার ঠেকাও এক পাউডার থেকে হ্যাঁ আমার চাপছে চাপছে তুমি যদি গিট দিতে পারো তাহলে হয়ে গেল। এই মুড়ে একটা গিট ছেড়ে দিয়া ওই মুড়ের থেকে ঘুরে আবার একটা গিট দিতে পারবো হ্যাঁ, আর লাত্তি দিতে পারবো না, আর তোমার ওই পিছনে পাওয়া আলু করার শক্তি নেই ওর। তোমরা কথা বলো না, কেউ কথা বলো না। আছে তুমি লেম্বুটা ধরো ভাই, হয়তো লেম্বুটা যাও। গরু যদি অধিক করে আপনারা ওই যে চোষটার ওখানে চাপাটা জানি পায়ে মারি না বাজাইটারে একটা লেম্বুটা একটা দোকান টান দিবা হ্যাঁ ধরো হ্যাঁ 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 ঠিক আছে পিছনে যাই না গরু এই কাকা পিছনে কিন্তু ইয়া ব্যথা পাবি, তুই কিন্তু পিছনে ব্যথা পাবি বইস। দাঁড়াও আমি এইটা টি সরা তো, এটা টি সরা, এটা টি সরা। ওই রাসেল ধরো এটা সিং আছে, অসুবিধা নেই, আর লাগবো না, বেশি শক্তি লাগবো না, কোনো রকম বুঝে না হতো না। এই জামাই পায়ে পারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে থেকে একটু ওইটা তো গাজীপুর থেকে মনে করেন দিলাম, এখন মনে করেন নিতে আসছি। কোনটা এটা খাইলেই পেট হবো, না খাইলে তো হইব না। আপনি ভাইরাল হওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে আমার বড় ভাই আছে, হ্যাঁ তো মনে করেন সব কিছু বুঝছেন না, মনে করেন কোনে কি লাগবো, মনে করেন যেমন বোতলটা এমন মুখ কাটা। তাহলে কেস কই গেছে? এই যে আবার কিনে দিব তোমারে। ভাই কি করতেছেন? ভাই কোরবানি দিছি, এটি মনে করেন
রক্ত পরিষ্কার করতেছে গেলেগা সিটি কর্পোরেশনে কইছে পয় পরিষ্কার এটা করতেই বুঝছেন। আর আপনার বাতিজা কই? ভাই বাতিজার মন ভীষণ খারাপ। 3-4 দিন আগে মনে করেন গরু পাঠাইছি, তো সে গরুটা মনে করেন পাল্টাছে মোহাব্বতের সহকারে পাল্টাছে, তো ওই আর কি নিজেকে সামলাইতে পারতেছে না, ওই কান্নাকাটি করতেছে। ইনশাল্লাহ আমি মনে যা করতেছি ওর কোরবানি আল্লাহ কবুল করছে, খুব মোহাব্বত ওর গরুটার প্রতি। তাহলে ওকে আবার আমরা ঈদের পরে আরো 2টা গরু কিনা দিব ইনশাল্লাহ ওরে 2টা গরু কিনা দেওয়া লাগবো। আমরা ওইটাও চিন্তা ভাবনা করতেছি যে পালার লেগা আবার কোন থেকে নিয়ে এসে আবার কোরবানি দেবো। আমরা পাইলে কোরবানি দেবো, সব বেশি পারলে এটা মহব্বত থাকে। দেখেন 3-4 দিনে পাইলে মনে করেন 22-23 কান্না হইতাছে, আর যদি 1 বছর পালে কি অবস্থা হইব। জীবন ভরে মনে করেন জুম্মন কষার নাম শুনছেন, কিন্তু মদন কষাই নাম মনে নাই। আমার নাম মদন কষাই। নাম কি আপনার? মদন কষাই। তো আপনি বয়ে রয়েছেন কে, গরু ছুলেন না কেন? ভাই আমাদের ডিপার্টমেন্টে মনে করেন অনেক লোক আছে, একজন চুলবো, তারপরে একজনে আটি মাটি এটি আলাদা করবো, আর আমি হইতেছি মনে করেন কোবানি মনে করেন সেক্টর আছে, সেক্টর মনটা খুব খারাপ। জানতো ওই মুলা জান আপনি ওইবার যায় রেঙ্গুর টান দেন টান দেন দড়ি ছিল না, দড়ি কেটে না। মাটির লগে ঠেকাও থুতা, মাটির লগে ঠেকাও থুতা। এই ঠেকাও থুতা। পাইপে টান দে, পাইপে টান দে। রাখতে পারবেন না কিন্তু। কত হইব হাত দিয়ে ভাই জায়গা দেন। না কোন চামড়া। এখানে এখন সব মাংস একসাথে মিশানো হচ্ছে। রাজু হচ্ছে, আপনি কি করেন? আমি বড় মাংস এটা ছোট বানাই, আমার কাজই হলো এটা। এই জামাই তোর বললাম ঘর মোয়ানি একবার করে আমি দেখে দিতে জানি আমার বুঝ থেকে মানে আমার বুঝ থেকে মাত আছে, ওই আমার প্রতিশোধ লইতাছে। আর আমি গাজীপুর নিয়ে আনো, আর গার মোগর এই যে সকাল থেকে কাম করতেছি, জানি আর কতগুলো খালি গোস কাটো গোস কাটো। কিরে রাজু, তুই মাংসের জন্য ঢাকায় চলে আসছিস? তুই তো এসেছি আমি আবার এমনি আহি নাই, আমার ইনভাইট করছে আমার বাড়িটা। কাজে তো আমি অনেক ফাঁকিবাজ, এখন একটা মাংস খাওয়ার জন্য একটা সমানে দেখাচ্ছিস কাজ করতেছিস। অনেক কাজ করছি, কাজের বিনিময়ে খাদ্য। ইংরেজিতে একটা কথা আছে না, বললাম না, মনে নাই। রাজু সন্তুষ্ট তো? সন্তুষ্ট মানে সারা জীবন গাজীপুর থেকে তোমরা আনছো, এখন আমরা ঢাকার থেকে নিব, এখন আমাদের নেওয়ার পালা। দেখেন কি ব্যস্ত মনে করেন একবারে লয়ে যাইতাছি মনে করেন আর কি। আমরা খুবই খুশি, আমরা খুবই খুশি। সারা জীবন গাজীপুর থেকে আপনারা আনছেন, এখন আমরা ঢাকার থেকে নিব। এই নেওয়া আর আসার মধ্যে আমাদের চলবে এই। দেখেন তুই দেখি কত দিছে, ভাবি দিছে? ও ভাবি দিছে, মনে 15-20 কেজির মতন দিছে। দেখি আর এই শালা আমার দুলা ভাই দেখেন কি বইরা সব কিছু লয়ে লইছে, বুঝছেন নি? এই শালা বাদাম খাওয়ায় না আমার দুলা ভাই। বোন বিয়া দিছে, বোন বিয়া দিছে, দেখো সব বিয়া দিছে।